নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি চিকেন কারি বানাবো। যার জন্য যা যা মশলা চাই সেগুলো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেবো। আর এর মধ্যে কিছু আমি গোটা গরম মশলা দিয়েই একসাথে পুরো পেস্ট করে নেবো। আর আরেকদিকে আমি দেখুন চিকেনগুলোকেও ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। দেখুন আমি এই সবগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সি জার করে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার মাংসগুলো ধুয়ে রাখা আছে, ভালো করে পরিষ্কার করে মাংসগুলোকে ধুয়ে রেখেছি। চলুন এবারে এর মধ্যে এই যে আমরা যে মশলাটা বানালাম সেই মশলাটা আমরা এই মাংসের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কাচিয়ে সব দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে নুন, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ি দিলাম, জিরে গুঁড়ি দিলাম, কাশ্মীরি রেড লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, একটু চিনি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর কিছুটা কাটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আর এটাকে বেশ 10-15 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি। এবার আমরা আরেক জায়গায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। দিয়ে এবার তার মধ্যে জিরে আর তেজপাতা আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেমনি জিরেটা আমাদের চটপট করবে তখন তার মধ্যে আমরা আরও কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ করে ভেজে নেবো। বন্ধুরা, আগের থেকে আমি কিছু আলু কেটে ভেজে রেখে দিয়েছি। দেখুন এর মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন। দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে করছি। দেখুন এইভাবে করে যাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজটিকে ফলো করে রাখলে আমার পরবর্তীতে আসা রেসিপিগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমার এইভাবে হয়ে গেল আমার মাংসটা। দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন। আপনারা আবার আমরা আসবো, ততক্ষণ